হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা 3 বান্ধবী মিলে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছি তারই একটা ব্লগ। সো আমাদের প্রায় 4-5 মাস পর দেখা হলো, ওই কারণে আমরা এই দিন অনেক বেশি এনজয় করেছি। এরপরে আমরা অনেক জায়গায় গিয়েছি। সো আমরা সবার ফার্স্টে চলে গিয়েছিলাম বার্গারিটাতে। ওখানে গিয়ে আমরা ওদের বার্গার ট্রাই করেছিলাম, আর ওদের বার্গারটা আমাদের 3 জনেরই অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা এই বার্গারের কম্বোটা অর্ডার করেছি, আর এটা প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো ছিল, কারণ অন্যদিকে বার্গারের প্রাইসই অনেক বেশি নিয়ে ফেলে, আর ওদের ওখানে এই কম্বোটাই আমাদেরকে 308 টাকা নিয়েছিল। আর রিজনেবল বলার পেছনে একটা কারণ হচ্ছে, অন্যান্য দিকে আমি অনেক বার্গার ট্রাই করেছি, বাট ওগুলা কোনোটাই 200 বা 250 টাকার নিচে পাওয়া যায় না। আর এখানে তো ওরা সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কোকো দিয়েছিল আমাদেরকে, এটা পুরোটাই একটা কম্বো ছিল, যার কারণে আমাদের 3 জনেরই অনেক ভালো লেগেছে। এরপর ওখানে আমরা আমাদের ফুড এনজয় করার পর আমরা চলে এসেছি এখন এশিয়া ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায়, যেটা কাজিটিউরিতে হচ্ছিল। সো আমরা 3 জন ভাবলাম আমরা একটু মেলাতেও ঘুরে আসি, তাই আমরা মেলাতে চলে গেলাম। আর মেলায় তো অনেক সুন্দর সুন্দরই জিনিস উঠেছিল, সাথে এই জুতাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট এগুলোর প্রাইস একদমই কম ছিল না, যার কারণে আমাদের নেওয়া হয়নি। ওখানে সব কিছু সুন্দর থাকলেও প্রাইসটা অনেক অনেক বেশি হাই ছিল বাইরের দোকান থেকেও। আর এরা দুইজন তো অনেক বেশি সাংসারিক হয়ে গিয়েছে, ওরা খালি সংসারের জিনিস দেখতেছিল। আর আমরা এখানে টুকিটাকি অনেক কিছুই কিনেছি। এরপর আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই কাশ্মীরি চুড়িগুলো আমাদেরকে 600 থেকে 900 টাকা প্রাইস বলতেছিল, যেগুলোর প্রাইস নর্মালি আরও অনেক কম। সো আর ওরা ওখানে একদম ফিক্সড প্রাইসই, কোনো দরদামও করা যাচ্ছে না, ওদের সাথে কোনো কথাই বলা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা আমাদের মতো করে টুকিটাকি কিছু নিয়ে বের হয়ে যাচ্ছিলাম। আর আমরা এর মধ্যে প্ল্যান করে ফেললাম যে আমরা কাজিটিরিতে যে ক্রিস্টাল কাপ আছে ওইটাতে যাব, কারণ আমাদের 3 জনের আবার হঠাৎ করে ফালুদা খেতে মন হচ্ছিল। সো যেমন কথা তেমন কাজ, আমরা চলে আসলাম ক্রিস্টাল কাপে। এরপর আমরা আমাদের পছন্দ মতো ফালুদা অর্ডার করে দিই। আর এটা হচ্ছে ওদের নতুন আউটলেটটা আমাদের সুন্দর লেগেছিল অনেক, তাই আমরা এখানে অনেক পিকচার ভিডিও করেছিলাম। এর মাঝখানে আমি আপনাদেরকে আমার এই সুন্দর ড্রেসটা দেখিয়ে দিচ্ছিলাম, এটা আমাকে চট্টলা ফ্যাশন পেজ থেকে দেওয়া হয়েছে, আমি ওদের পেজটা মেনশন করে দিব আপনাদের সুবিধার্থে। আর ড্রেসটাও অনেক বেশি কমফোর্টেবল ছিল, আর ওদের পেজের সব ড্রেসে অনেক বেশি রিজনেবল, আপনারাও ওদের পেজটা ঘুরে আসতে পারেন। এরপরে তো কথা বলতে বলতে আমাদের ফালুদাও চলে আসে, আমরা এনজয় করতে করতে খেলাম ফালুদা। ও হ্যাঁ, এটাই শেষ না, আমরা এরপর আবার চলে যাচ্ছি, যেহেতু আমরা এখন বাসায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাই আমরা গাড়ি ঠিক করতে যাচ্ছিলাম। তার আগে আমরা চলে গেছি কাজের ডেরিতে আরেকটা ফুচকার দোকানে। আজকে তো আমাদের খাবারের শেষই হচ্ছে না, আমরা একটার পর একটা খেতে আসি। মনে হচ্ছিল ওই দিন আমাদের ওজন প্রায় 5-6 কেজি বেড়ে গেছে। তো আমাদের যেহেতু আবার ফুচকা খেতে মনে হচ্ছিল, তাই আমরা আবার ফুচকা খেতে যাচ্ছিলাম। জানি না ওই দিন আমাদের 3 জনের কী হচ্ছিল, খালি কিছুক্ষণ পর খাবারের কথাই মাথায় আসতেছিল। এরপর এখানে আমরা অনেক বেশি রিলসও বানিয়েছিলাম, তো আপনাদের জন্য একটা রিলসও শেয়ার করে দিলাম এখানে। এরপরেই তো আমাদের দিনটা অনেক ভালোভাবে কাটলো। তো এবার আমরা ছুটিকে ওর বাসার সামনে নামিয়ে দিচ্ছিলাম। আজকের ব্লগটা এইটুকুতে শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।